আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। ২ দিনের জন্য লিভ নিয়ে আমি হচ্ছে বাড়িতে গেছিলাম। বাড়িতে হ্যাঁ, একটু আরকি শীতের সময় সবাই বেড়াতে যায়। তো হচ্ছে আমার উইকেন্ডের সাথে আর ২ দিন অফ নিয়ে ৩ দিনের জন্য আমি হচ্ছে বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে আসলে খুব বেশি বাইরে যাই নাই বললেই চলে। বাট হচ্ছে বাসায় অনেক কিছু রান্না-টান্না করলাম, খাওয়া-দাওয়া করলাম। বাসায় ছিলাম আরকি আম্মুর সাথে সময় কাটাইছি, বাসায় অনেক কাজ-টাজ করছি। তো রান্না-বান্না করছি। তো আজকে হচ্ছে সকাল, সকাল উঠে মানে আজকে আমার বাড়িতে যে ৩ দিন ছিলাম তার মধ্যে একটা দিনের ভিডিও আপনারা হচ্ছে এখন দেখতেছেন। আমি সকাল উঠে হচ্ছে আগে টিকিয়া বানানোর জন্য মাংসটা প্রিপেয়ার্ড করে রাখছি। এরপরে হচ্ছে আজকে দুপুরে একটু পোলাও, মাংস এগুলা খাওয়া হবে। আর আদির হচ্ছে খুবই ফেভারিট একটা ডিশ আমার হাতের সেটা হচ্ছে আফগানি মালাই কাবাব। তো ওটার জন্য আমি মা মুরগি চিকেন দিয়েই আমি এই মালাই কাবাবটা করে থাকি। বিফ দিয়ে না। আমি যতদূর ভিডিও দেখছি এটা চিকেন দিয়েই করে থাকে। তো আমি হচ্ছে ওই চিকেনটাকেই সবকিছু দিয়ে মানে বাকি যেগুলা লাগে ওগুলা সব ব্লেন্ড করে চিকেনটাকেও কিমা করে দেন হচ্ছে আমি এখানে আম সবকিছু রেডি করতেছিলাম। এই চিকেন আর আফগানি মালাই কাবাবের রেসিপিটা আমার চ্যানেলে শর্টস আকারে গত ঈদের সময় আমি করছি যখন, তখন দেওয়া আছে। আপনারা রেসিপি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে হচ্ছে আমি আর রেসিপি আকারে দিলাম না। আমি আজকে জাস্ট টুকটাক যে ভিডিওগুলো করছি ওইটা দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে ওগুলা ভেজে নিলাম। ফার্স্টে সবকিছু চিকেনটাকে সবকিছু দিয়ে কিমা করে দেন হচ্ছে আমি হচ্ছে মসলার মধ্যে এগুলা আ আবার রান্না করব। তো এই সসটা বানাইতে হয়। এটা ধনিয়া পাতা তারপরে আরো টক দই দিয়ে অনেক কিছু দিয়ে এই সসটা বানাইতে হয়। তো এটা অনেক মজা হয়। আর এই ডিশটা এত মজা মানে এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন বাচ্চা থেকে বুড়া মানে গ্যারান্টি যে সবার ইউনিক লাগবে, সবার অনেক মজা লাগবে। আর মেইন ইনগ্রেডিয়েন্টস এখানে হচ্ছে টক দই দিছি বাট এই ডিশটার একটা মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে একদম ফুল ক্রিম। তো আমি হচ্ছে একটু বেশি পরিমাণে ক্রিম ইউজ করি কারণ আদি হচ্ছে বলছে বেশি পরিমাণে ক্রিম ইউজ করতে। তো যাই হোক ওটা হচ্ছে হতে আমার নান আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে। আমি আগে থেকেই বলছিলাম যে বাড়িতে গেলে আমি সিঙ্গারা খাবো। আমাদের এইখানকার একটা সিঙ্গারা এত মজা হয় সেটা ঢাকার কোনো সিঙ্গারা এত মজা লাগে না। এটা ছোট, ছোট সাইজের একটা সিঙ্গারা কিন্তু অনেক, অনেক মজা। তো ওইটা খাওয়া-দাওয়া করলাম। এরপরে হচ্ছে আমি এসে দেখি আফগানি মালাই কাবাবটা রেডি। এরপরে হচ্ছে আম্মু পোলাও রান্না করতেছিল, গরুর মাংস রান্না করতেছিল। আমাদের সব রান্না-বান্না রেডি। এদিকে হচ্ছে আমি এখন আ সালাদ মাখাচ্ছিলাম। ঢাকায় তো একটুও শীত নাই। বাড়িতে এত শীত রে ভাই! মানে টুপি, মোজা আমার পরে থাকা লাগে। কারণ আমার শীত বেশি। তো এই আরকি। আর ঢাকায় তো তেমন শীতই এখনো পড়ে নাই। ঢাকায় শীতের কাপড়-চোপড় মানে বের করব কি করব না এরকম একটা অবস্থা। আর গ্রামে একদম মানে লেপ-কম্বল মুড়ি দিয়ে ঘুমানো লাগে। তো যাই হোক, গ্রামে আসলে শীতের সময় মানুষ এই ফিলটাই নিতে আসে শীতে। বাট এবার আমি একটু কুয়াশা চাচ্ছিলাম। কিন্তু আমি যখন গেলাম এবার কুয়াশা পাই নাই। তো এই হচ্ছে আমাদের আজকের খানা, খাবার আরকি। তো এটা রেডি। আমরা সবাই একসাথে বসে হচ্ছে খাওয়া-দাওয়া করে নিলাম। খাওয়া-দাওয়া করতে, করতে প্রায় মানে অনেক লেট হয়ে গেছিল। এরপরে সন্ধ্যার দিকে আমরা সবাই বসে হচ্ছে টিকিয়া বানাচ্ছিলাম। আমিই বানাইছি বাট শেপ গুলা হচ্ছে আমি আর আম্মু মিলে আরকি দিছিলাম। একা, একা তো আমি টায়ার্ড হয়ে গেছি। সবসময় আমি আর আম্মু মিলেই তারপরে হচ্ছে শেপ গুলা দিই। তো এই টিকিয়াও রান্না করছি। প্ল্যান আছে যে কাচ্চি বিরিয়ানি করার। তো কাচ্চি বিরিয়ানির সাথে আমরা সবসময় টিকিয়া খাই। তো আগে থেকেই টিকিয়াটা প্রিপেয়ার করে রাখলাম। এদিকে আম্মু হচ্ছে শীতের চিতই পিঠা হচ্ছে অনেক দুধ, তারপরে গুড় এগুলা দিয়ে আমাদের জন্য করতেছিল। এটা আবার অনেক বেশি পছন্দ করে। আর আমি হচ্ছে একটু রাতের জন্য ভেজিটেবল মাশরুম দিয়ে সটে করলাম আর একটা পুডিং করলাম। যেহেতু দুপুরে অনেক ভারী খাওয়া হইছে, এখন রাত্রে তো কেউ ভাত-টাত মনে হয় না খাবে। তো এই ভেজিটেবল সটেটাই আমরা খাইছি। আর এদিকে আমি ঢাকা থেকে কয়েকটা খুবই এক্সক্লুসিভ হ্যাঙ্গার নিয়ে আসছি আমার ক্লোজেটের জন্য। কারণ আমার ক্লোজেটের হ্যাঙ্গারের কালারগুলো সুন্দর না। আমি অনেকদিন ধরে ব্লাক অ্যান্ড হোয়াইট হ্যাঙ্গার খুঁজতেছিলাম। তো এটা হচ্ছে আমি বাড়ির জন্য কিনছি। ঢাকার জন্য আলাদা করে আবার আমার কিনতে হবে। তো আমি এখানে অ্যাশ আর ব্লাক হচ্ছে হ্যাঙ্গার গুলা পাইছি। তো ওগুলা আ নিলাম। আর এই যে হচ্ছে আমার ক্লোজেট এই কালারের হ্যাঙ্গার ছিল এগুলো আমি সব সরাই ফেলবো। এর আগে আমি হচ্ছে আ এই যে হোয়াইট কালারের হ্যাঙ্গার কিনছিলাম। বাট এই হোয়াইট কালারের হ্যাঙ্গার গুলো না একটু নরম টাইপের, একটু পাতলা। এখানে ২ টা আবায়া করে এরকম রাখা যায় না মানে আমি যেভাবে রাখি। তো এগুলা কিনলাম। এগুলা
সব সরায় আমি নামায় ক্লিন করে দেন হচ্ছে এগুলো এভাবে সেট করলাম। দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? তো এইবার আমার হচ্ছে সব আবায়াগুলা সেট করতে হবে, রাখতে হবে। তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।